এক যুবতী মেয়ে এবং প্রেমিক জিনের ঘটনা। জিন মেয়েটিকে গর্ভবতী করল, তারপর কি হলো জানতে পুরো ভিডিওটি দেখুন। জনমানবহীন নিঃশ্বাসের অরণ্য এর ঠিক কিনারায় থাকত ফারিহা। এই অরণ্য তার নামের মতোই রহস্যময়। শোনা যেত এর গভীরের ছায়ায় জিনেরা বাস করে। ফারিহার জীবন ছিল তার শিল্পকর্মে ভরা। মাটির পাত্রে সে গ্রামের পুরনো স্মৃতি আর লোককথা ফুটিয়ে তুলত। সে ছিল তার কাজে মগ্ন, কিন্তু তার চোখে ছিল এক গভীর একাকিত্ব। একদিন গভীর রাতে পূর্ণিমার আলোয় ফারিহা যখন তার কাজ শেষ করে ঘুমাতে যাবে, তখন সে তার কুঁড়ে ঘরের বাইরে এক অদ্ভুত সুর শুনতে পেল। সুরটি মানবীয় নয়, যেন কোনো অদৃশ্য বীণার তারে বাজছে। কৌতূহলে ফারিহা বাইরে গেল। সে দেখল একটি গাছের নিচে এক অপূর্ব সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল কালো মখমলের পোশাক, চোখ গভীর, আর হাতে ছিল একটি রূপালী বাঁশি। যুবকটি ফিসফিস করে বলল, আমার নাম ইসমাইল, আমি এই অরণ্যেরই অংশ। ইসমাইল ছিল জিনদের পৃথিবীর এক রক্ষক। শত শত বছর ধরে সে এই অরণ্য পাহারা দিয়েছে। সে ফারিহার শিল্পকর্ম এবং তার নির্জন, পবিত্র জীবন দেখে মুগ্ধ হয়েছিল। ইসমাইল দাবি করল সে ফারিহার কাছে এসেছিল কারণ তার জীবন শক্তির সঙ্গে ইসমাইলের আত্মার একটি প্রাচীন যোগসূত্র আছে। ইসমাইল মানুষের মতো ছিল না। সে রাতের অন্ধকারে আসত ফারিহাকে পৃথিবীর প্রাচীন ইতিহাস, তারার কাহিনী এবং অরণ্যের গোপন রহস্য শোনাত। ফারিহা ধীরে ধীরে তার প্রতি এক তীব্র, অলৌকিক আকর্ষণ অনুভব করতে লাগল। ইসমাইল তাকে স্পর্শ করত না, কিন্তু তাদের কথোপকথন ছিল ভালোবাসার চেয়েও গভীর, যেন দুই আত্মার মিলন। ফারিহার কুঁড়ে ঘরে এখন মাটির পাত্রে তারা, চাঁদ এবং ইসমাইলের ছায়া আঁকা থাকত। একদিন রাতে ইসমাইল হতাশ হয়ে ফারিহাকে জানাল তার জিন রাজ্যে একটি নিয়ম আছে, যদি সে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয় তবে সেই মানুষকে তার কাছে পুরোপুরি সঁপে দিতে হবে, নতুবা ইসমাইল চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে। ইসমাইল বলল, যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও তবে তোমাকে একটি প্রাচীন অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকারের ফল হবে নিয়তির উপহার। ভালোবাসা ও ভয়ের মিশ্রণে ফারিহা সেই অঙ্গীকারে রাজি হল। সেই রাতে পূর্ণিমা ছিল না, ছিল গভীর অন্ধকার। ইসমাইল ফারিহার কপালে তার শীতল হাত রাখল। কোনো শারীরিক স্পর্শ নয়, বরং ছিল আত্মার বন্ধন এবং জাদুকরী শক্তি বিনিময়। সেই রাতে ফারিহা অনুভব করল তার ভেতরে যেন এক নতুন জীবন সঞ্চারিত হল। কিছুদিনের মধ্যেই ফারিহা অসুস্থ বোধ করতে লাগল। যখন গ্রামের ধাত্রী তাকে পরীক্ষা করলেন, তখন ফারিহা জানতে পারল সে গর্ভবতী। ফারিহা কাউকে ইসমাইলের কথা বলতে পারল না। গ্রামের মানুষ হাসাহাসি শুরু করল, যে মেয়ে কারো সঙ্গে মেশে না সে কিভাবে গর্ভবতী হল। তারা তাকে অপমান করল এবং এক ডাইনি বলে অপবাদ দিল। ফারিহার মনে প্রচণ্ড দ্বিধা তৈরি হল। সে ইসমাইলকে খুঁজলেও ইসমাইল আর এল না। সে বিশ্বাস করতে শুরু করল যে ইসমাইল তাকে প্রতারণা করেছে। এরপর এক পূর্ণিমার রাতে ফারিহা এক সুস্থ ও অসাধারণ শিশুর জন্ম দিল। শিশুটি ছিল শান্ত, কিন্তু তার চোখ ছিল ইসমাইলের মতো গভীর, যেন তারার আলো বহন করছে। ঠিক তখনই ইসমাইল ফিরে এল। কিন্তু এবার সে একা নয়, তার সঙ্গে ছিল তার জিন রাজ্যের প্রধান। ইসমাইল ফারিহার সামনে হাঁটু গেড়ে বসল। সে বলল, আমি তোমাকে প্রতারণা করিনি ফারিহা। আমাদের অঙ্গীকার ছিল আমার মুক্তির জন্য। আমার রাজ্যে একজন জিন কোনো মানব সন্তানের জন্ম দিতে পারে না, যদি না সে সম্পূর্ণরূপে মানব রূপে রূপান্তরিত হয়। ইসমাইল ব্যাখ্যা করল, সেই রাতে সে তার জিন সত্তা ফারিহার গর্ভে সঁপে দিয়েছিল। ফারিহার ভালোবাসা সেই জিন সত্তাকে শুদ্ধ করেছে এবং তাকে জন্ম দিয়েছে এক সম্পূর্ণ মানব সন্তান রূপে। ইসমাইল সেই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই তার জিন সত্তা থেকে মুক্তি পেয়েছে। এখন সে সম্পূর্ণরূপে একজন মানুষ, কোনো জাদুকরী ক্ষমতা ছাড়াই। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল যে মেয়েটিকে তারা ডাইনি বলছিল সে এক সুদর্শন যুবকের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের কোলে এক অসাধারণ শিশু। ইসমাইল তার জিন জীবনের সব ঐশ্বর্য ত্যাগ করে ফারিহার কুঁড়ে ঘরে স্থান নিল। সে এখন আর অরণ্যের রক্ষক নয়, সে ফারিহা এবং তার সন্তানের রক্ষক। ফারিহা ও ইসমাইল তাদের অলৌকিক সন্তানের সাথে এক সাধারণ মানব জীবন শুরু করল। তাদের সন্তানের নাম হল নূর, যে ভালোবাসার চুক্তি এবং অলৌকিক মুক্তির প্রতীক। গল্পটি শেষ হল এই শিক্ষায় যে নিয়তি কখনো কখনো ভালোবাসার এমন পথ তৈরি করে যা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়।